অদ্ভুত ব্যাপার, নদীর আত্মা তো বলেছিল এই প্রদীপের সামনে যা চাইবো তাই সত্যি হবে, কিন্তু আমি এতক্ষণ ধরে চাইছি কিছুই তো হচ্ছে না। রহিম, আমার মনে হচ্ছে এই প্রদীপটা আসল জাদুর প্রদীপ নয়, হয়তো কেউ আমাদের সাথে কোনো চালাকি করেছে। এখন মনে পড়ছে, গতরাতে আমি যে লোকটার বাড়িতে ছিলাম সেই কারিমি হয়তো চুপি চুপি আসলো জাদুর প্রদীপটা বদলে দিয়েছে। না, আমি আবার সেই বাড়িতে যাব, সত্যিটা বের করতেই হবে। সাবধানে যেও রহিম, আমি চাই না আবার তোমার কোনো বিপদ হোক। চিন্তা করো না আমিনা, এবার আমি একটু বুদ্ধি করে কাজ করব। পরদিন সকালে রহিম আবার সেই গ্রামের পথে রওনা দিল। ভাই কারিম, দরজাটা খুলবেন কি? আমি আবার এসেছি। আরে, আপনি আবার এখানে কেন এসেছেন? আমি আবার জঙ্গলে গিয়েছিলাম, আর সেখানে একটা অদ্ভুত ঘটনা ঘটেছে। আমি সেখানে আরেকটা জাদুর প্রদীপ পেয়েছি। পরের অংশ দেখতে স্টোরি টোনস বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর লাইক কমেন্ট করে পাশে থাকুন।